আসসালামু আলাইকুম সবাইকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাকে সামনে রেখে 15 দিনের চূড়ান্ত প্রস্তুতির ধারাবাহিক আয়োজনে আজকের এসে চতুর্থ দিন। আজকের বিষয় সাধারণ বিজ্ঞান থেকে বিগত সালগুলোতে বারবার আসা গুরুত্বপূর্ণ সব প্রশ্ন। সঙ্গেই থাকুন। অ্যাভিকালচার বলতে কী বোঝায়? বোঝানো হয় পাখি পালন বিষয়াদি। পিসিকালচার বলতে কী বোঝায়? মৎস্য চাষ। অ্যান্টোমোলজি হচ্ছে কীটপতঙ্গবিদ্যা। মৌমাছি পালনবিদ্যা তাকে বলা হয় অ্যাপিকালচার। কোন বিজ্ঞানী রোগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন? লুই পাস্তুর। পেনিসিলিনের আবিষ্কারক কে? আলেকজান্ডার ফ্লেমিং। অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি হয় ছত্রাক দিয়ে। অতি শক্তিশালী অ্যান্টিবায়োটিক দ্বারা রোগ নিরাময়ের ব্যবস্থাকে কী বলে? কেমোথেরাপি। গাছের প্রাণ আছে এটি কে প্রমাণ করেন? জগদীশচন্দ্র বসু। কোনটি এককোষী প্রাণী? অ্যামিবা। ক্লোরোফিল অণুর উপাদান কি? ম্যাগনেসিয়াম। কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয়? নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণশক্তি। ক্যান্সার রোগের কারণ? কোষের অস্বাভাবিক বৃদ্ধি ঘটলে ক্যান্সার রোগ সৃষ্টি হয়। উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় মূল ও কাণ্ডের অগ্রভাগে। প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যা যাকে বলা হয় জেনেটিক্স। দুটি প্রজাতির সম্মিলনে সৃষ্ট জীবের জাত সংকর। জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম। কোনটি বংশগতির বাহক? ক্রোমোজোমকে বলা হয় বংশগতির বাহক। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? 23 জোড়া। জিনের রাসায়নিক উপাদান ডিএনএ। জেনেটিক কোডের আবিষ্কারক কে? ডক্টর খোরানা। নিউট্রাল প্রোটিন এর কোড নাম P53। অ্যাডাল্ট সেল ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে ডলি। বিশ্বের প্রথম কোলন বানর শাবকের নাম কি? টেট্রা। হু ইজ দ্য অথর অব দ্য অরিজিন অব স্পিসিস? সি ডারউইন। ভাইরাস একটি কোষহীন জীব। নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়? ডিপথেরিয়া। নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়? ভাইরাসজনিত রোগ নয় এর মধ্যে হচ্ছে টিটেনাস। নিচের কোনটি যকৃতের রোগ? জন্ডিস। বিলিরুবিন তৈরি হয় যকৃতে। HIV কি? এটি ভাইরাস। যে রোগে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায় তাকে কি বলে? এইডস রোগ। এইডস রোগে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই? এইডস রোগের।
এইডস সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ কারা? অল্প বয়সী ছেলেমেয়েরা। এইডস প্রতিরোধের ক্ষেত্রে কোনটি অধিকতর কার্যকরী? সচেতনতা সৃষ্টি করা। কোন গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে? তামাক গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে। এক ধরনের প্রচুর ব্যাকটেরিয়া আমরা খাই, সেটা হচ্ছে দইয়ের সাথে যে ব্যাকটেরিয়া থাকে সেটা কিন্তু আমরা খাই। নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ? টিটেনাস। কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? ডিপথেরিয়া। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের ফুসফুস। কোনটি ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে? ব্যাসিলাস। বায়ুর মাধ্যমে সংক্রমিত হয় কোনটি? ইনফ্লুয়েঞ্জা রোগ কিন্তু বায়ুর মাধ্যমে সংক্রমিত হয়। কোনটি বায়ুবাহিত রোগ? হাম। পোলিও ভাইরাস দেহে কিভাবে প্রবেশ করে? দূষিত খাদ্য ও পানি দ্বারা পোলিও ভাইরাস দেহে প্রবেশ করে। কোনটি পানিবাহিত রোগ? টাইফয়েড। ডেঙ্গু জ্বরের বাহক মশা কোনটি? অ্যাডিস মশা ডেঙ্গু জ্বরের বাহক। কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়? অ্যাডিস মশা। কিউলেক্স মশা কোন রোগের জীবাণু ছড়ায়? গোদ। কোনটি সোয়াসে রোগ? পাসরা। লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ? গুল্ম জাতীয় উদ্ভিদ। যে সকল উদ্ভিদে কখনো ফুল হয় না তাদের বলা হয় অপুষ্পক উদ্ভিদ। কোনটি সপুষ্পক উদ্ভিদ নয়? অ্যাগারিকাস। কোনটি অপুষ্পক উদ্ভিদ? ব্যাঙের ছাতা। কোনটি অপুষ্পক উদ্ভিদ নয়? এর মধ্যে অপুষ্পক উদ্ভিদ নয় শিমুল, কারণ শিমুল গাছে কিন্তু ফুল এবং ফল দুইটাই হয়। অর্থাৎ যে সকল উদ্ভিদে ফুল হয় এবং ফল হয় সেগুলোকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ। শৈবাল কোন জাতীয় উদ্ভিদ? শৈবাল স্বভোজী উদ্ভিদ। শৈবালের বৈশিষ্ট্য কী? এরা স্বভোজী। কোন উদ্ভিদের মূল কাণ্ড পাতা নেই কিন্তু ক্লোরোফিল আছে? শৈবালের মূল কাণ্ড এবং পাতা নেই কিন্তু ক্লোরোফিল আছে। ব্যাঙের ছাতা কোন শ্রেণীর উদ্ভিদ? ব্যাঙের ছাতা ছত্রাক শ্রেণীর। নিচের কোন উদ্ভিদটিতে ক্লোরোফিল নেই? ব্যাঙের ছাতাতে কোনো ক্লোরোফিল নেই। ইস্ট কি? ইস্ট হচ্ছে একটি ছত্রাক। মিউকর কি? মিউকরও একটি ছত্রাক। ধানের বাদামি রোগ হয় ছত্রাক দ্বারা। যে ধান সেই ধানের এই বাদামি রোগ সৃষ্টি হয়। কোনটি চা গাছে রোগ সৃষ্টি করে? ছত্রাক চা গাছে রোগ সৃষ্টি করে। সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে স্বভোজী। নিচের কোনটি একবীজপত্রী? ভুট্টা।
কোনটি একবীজপত্রী উদ্ভিদ? ধান। কোন উদ্ভিদটি একবীজপত্রী? ইক্ষু। কোনটি একবীজপত্রী উদ্ভিদ নয়? কাঁঠাল। কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? ফণী মনসা। রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি? আকর্ষী। পাথরকুচি চারা কিসের সাহায্যে উৎপন্ন করা হয়? পাতার সাহায্যে। কচুরিপানা পানিতে ভাসে কেন? কারণ এর কাণ্ড ফাঁপা বলে। নিচের কোনটি ভূগর্ভস্থ কাণ্ড? আদা। রূপান্তরিত মূল কোনটি? মিষ্টি আলু। আর্কিড কী ধরনের উদ্ভিদ? আর্কিড কিন্তু মৃতজীবী, মিথজীবী ও পরাশ্রয়ী এই সবগুলোই কিন্তু সত্য হবে, কারণ আর্কিড হচ্ছে মৃতজীবী, পরাশ্রয়ী ও মিথজীবী উদ্ভিদ। কোন উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে? সিম গাছে। বটের বীজের বিস্তার কিসের সাহায্যে হয়? পাখির সাহায্যে বটের বীজের বিস্তার ঘটে। কোন প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে? সালোকসংশ্লেষণ। ক্লোরোফিল ছাড়া সম্ভব হয় না সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। সালোকসংশ্লেষণ ঘটে না উদ্ভিদের মূলে। সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় পাতা পীত বর্ণ ধারণ করে কিসের অভাবে? নাইট্রোজেনের অভাবে। কোন খনিজ লবণের অভাবে গাছের বর্ধনশীল অংশে গজানো কচি পাতাগুলো হলদে রঙের হয়? ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেন। কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে? ফসফরাস। মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর নাইট্রোজেন। মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে কোন মৌল সাহায্য করে? ক্যালসিয়াম। কোনটি জৈব সার নয়? ইউরিয়া সার জৈব সার নয়। এ ব্যতীত সবুজ সার, গোবর সার ও কম্পোস্ট সার সবগুলোই কিন্তু জৈব সার। নাইট্রোজেন থেকে কোন সার তৈরি করা হয়? ইউরিয়া। ইউরিয়া সারে সর্বাধিক কত ভাগ নাইট্রোজেন থাকে? 46%। কোনটি অমেরুদণ্ডী প্রাণী? কেঁচো। ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে? কেঁচো। কেঁচোর রক্তে হিমোগ্লোবিন থাকে রক্তরসে। আখ গাছের জন্য ক্ষতিকর মাজরা পোকা। মাছির পা থাকে 6টি। মাকড়সার পা আছে, মাকড়সার 8টি পা আছে। মুক্তা হলো ঝিনুকের প্রদাহের ফল। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম কি? রাজকাঁকড়া।
কোন প্রাণীকে ডেভিল মাছ বলে? অক্টোপাস। কোন প্রাণীর 3টি হৃৎপিণ্ড? ক্যাটলফিশ। ব্যাঙের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ আছে? 3টি। কোন প্রাণী শীতকালে শীতনিদ্রা যাপন করে? শীতকালে শীতনিদ্রা যাপন করে ব্যাঙ। বিষধর সাপের কয়টি বিষদাঁত থাকে? 2টি। সাপের বিষে কি থাকে? জিঙ্ক সালফাইড। কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? কুমির। তিমি এক ধরনের স্তন্যপায়ী প্রাণী। কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? এখানে সঠিক উত্তর কিন্তু ক, খ এবং ঘ, কারণ হাঙর ব্যতীত এখানে শুশুক, তিমি ও ডলফিন এই 3টা জীবই কিন্তু বাতাসে নিঃশ্বাস নেয়, শুধুমাত্র একমাত্র হাঙর ব্যতীত। কুকুরের মুখে দাঁতের সংখ্যা কত? 44। মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত? মানুষ হচ্ছে করডাটা পর্বের অন্তর্ভুক্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য সহজেই জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে।